রাত দিন সবার কাছে সময় হলেও কাটানোর সময়টা কিন্তু সবার কাছে সমান নয়। সবাই সবার মতো করে সময় কাটায়, ঠিক তেমনই আমার কিছুটা সময় আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। আজ আমি তোমাদেরকে বলবো ডিউটি থেকে আসার পর আমি অ্যাকচুয়াল কি করি আর কতক্ষণ সময় ধরে করি। তো ছিল আমার মর্নিং ডিউটি থেকে এসে আমি মেনলি যেটা করি, বিছানায় 2 ঘন্টা বসে বসে ল্যাদ খাই। তারপরে চলে যাই আমি স্নান করতে। স্নান করে বেরিয়ে ছাদে জামা কাপড় মিলে দিয়ে যখন ভাবলাম যে ঠাকুরে তো ফুল দিতে হবে নাকি, তো এদিকে সন্ধে হয়ে গেছে, ফুল গাছগুলোকে দেখে খুব মায়া লাগলো। এখন ওদের গায়ে হাত দেওয়াটা আমার উচিত হবে না, তাই আমি ফুল না তুলেই কিন্তু রুমে চলে এলাম। সারাদিনের জার্নির পরে নিজেকে একটু আয়নায় দেখে বেশ ভালোই লাগে। তারপর নিজের সাধ্য মতো ভগবানকে একটু ধূপ দেখিয়ে নিজের কিছুটা পুণ্য অর্জন করে নিলাম। আমি যে পাপ করছি, পূর্ণ আমার কখনোই হবে না। যাই হোক, একটা কথা বলো তো, আমি এই বিকেলবেলা যে ঠাকুরকে ধূপ দিতে যাই, এটা করাটা কি ঠিক নাকি ভুল? সত্যি বলতে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে ঠাকুরে ধূপ দিয়ে তারপর ডিউটি যাওয়া আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। ভোরে তো আমি ঘুম থেকে উঠতে পারি না, ঘুম থেকে উঠে কোনো রকম খালি রান্নাটা করেই ডিউটি চলে যাই। আমি জানি তোমরা এখানে অনেকেই অনেক কিছু কমেন্ট করবে, কিন্তু আমার কিচ্ছু করার নেই। বিশ্বাস করো, আমরা যারা একা থাকি বা একা রান্না বান্না করে খাওয়া দাওয়া করি না, যাদেরকে একা থাকতে হয়, তারা কিন্তু এই জিনিসটা খুব ভালো করে বুঝবে যে সমস্যাটা কোথায়। যাই হোক, ঠাকুরে ফুল টুল দেওয়া হয়েছে, তাই আমি নিজে চলে এলাম নিজের রূপচর্চা করতে। রূপচর্চা বলতে সেরকম কিছুই না, যেহেতু সন্ধে হয়েই গেছে, তো তার জন্য একটু স্কিন কেয়ারে যেটা লাগে আর কি, নর্মাল একটু ঢং করে আমি লাগিয়ে নিলাম। তো সেটা নিয়ে তোমরা কোনো কমেন্ট করো না, এটা আমার রেগুলার বেসিসে করা হয়। তোমরা যদি এটা করে না থাকো তো স্কিন কেয়ার অবশ্যই করবে, কারণ শীত পড়ে গেছে এমন, না হলে গাল ফেটে চৌচির হয়ে যাবে সবার। আর একটা কথা, রাতে ঠোঁটে বোরোলিন, সকালে ভেসলিন, এটা লাগাতে কিন্তু একদমই ভুলো না। এবার সবকিছু কমপ্লিট করে আমাকে একবার যেটা বিশেষ কাজের মধ্যে যেতে হবে, সেটা হচ্ছে সন্ধে হয়ে গেছে, কফি খেতে চলে গেলাম রান্নাঘরে নিজের ডেকচিটা খোঁজার জন্য। তো ডেকচিটা নিয়ে আমি বসিয়ে দিলাম কফি বানানোর জন্য। তোমরা কি খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও কিন্তু, কফি না চা, কোনটা তোমাদের ফেভারিট? আমার পছন্দের জিনিস চা, তবে সেদিন কম সময়ে বানানো হবে বলেই আমি কিন্তু কফিটা খেয়েছি। গুঁড়োর দুধ দিয়ে চা করতে যাব বা কফি বানাতে যাব, সেই দুধটা টেস্ট করে দেখবো না, এটা কি করে হয় বাবা? যাই হোক, কফিটা বানিয়ে নিয়েছিলাম। কফিটা আমি যে স্টাইলে বানিয়েছিলাম ওই স্টাইলে বানিয়ে খেয়েও কোনো ভালো লাগবে খেতে। কফিটা খেয়ে নিজেকে একটু ফ্রেশ ফ্রেশ লাগছিল, তো নিজে একদম ফ্রেশ হয়ে চাঙ্গা হয়ে গিয়ে আবার বিছানায় পড়ে গেলাম। যেটা আমার কাজ সেটা তোমাদেরকে দেখাচ্ছি না। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর একটা কথা, যারা যারা এতদূর পর্যন্ত আমরা ভিডিওটা দেখে যাচ্ছ, তারা সবাই আমার কমেন্ট বক্সে তোমাদের নাম মেনশন করে যাবে, তোমাদের জন্য থাকছে স্পেশাল গিফট। আজকের কফিটা যেহেতু তোমাদেরকে নিয়ে তোমাদের সাথে বানানো, তো তার জন্য হয়তো স্পেশালিটি ছিল, যার কারণে কফিটা খেতে খুবই ভালো লাগছিল আমার। আর হ্যাঁ, কফির সাথে 2টো বিস্কিট খাও নাকি বিস্কিটের ডাব্বা শুদ্ধ খাও, সেটাও কমেন্টে বলে যাবে কিন্তু। যাই হোক, আজকের মতো এখানেই। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে পরের ব্লগে।